জিনি কোথায় তুমি? আজকে আমি তোমাকে ছাড়বো না। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? আমার নামে তুমি এসব কি লিখেছো? বন্ধুরা, আমি যখন সেলিব্রিটি প্রিন্সকে নিয়ে পোস্ট করছিলাম তখন আমার অনেক ঘুম পাচ্ছিল, তখন ভুল করে প্রিন্সের জায়গায় প্রিন্সি লিখে দিয়েছিলাম। তোমার এই সামান্য ভুলের কারণে সবাই আমাকে প্রিন্স থেকে প্রিন্সি প্রিন্সি বলে ডাকছে। এই মেয়ে, তুমি কাল থেকে আর কাজে আসবে না। আরে স্যার, ওকে কাজ থেকে বের করেন না, একটা কাজ করেন, ওকে আমার 1 মাসের জন্য অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিন। আজ থেকে তুমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবা। না, এবার দেখো আমি তোমাকে কত জ্বালাতন করি। আরে 9টা বেজে 30 মিনিট হয়ে গেছে। তুমি 30 মিনিট দেরি করে আসছো, জলদি আর ফাইন ভরো। যাই, এবার আরামে বসে কফি খাবো। দাও, এবার আমাকে দাও এটা। তুমি আমার কফি কেন নিয়ে নিলে? তুমি সকাল থেকে 5 কাপ কফি খেয়ে ফেলেছো, ফ্রি পাসে বলে কি তুমি একাই সব খেয়ে নিবা নাকি? যদি আমি ওর অ্যাসিস্ট্যান্ট না হতাম তাহলে আমি ওর মজা দেখাতাম। প্রিন্সের সঙ্গে অন্য মেয়ের দেখলে আমার এত রাগ হচ্ছে কেন? চলো এবার বাসায় যাই। আচ্ছা, ওটা কি প্রিন্সের গার্লফ্রেন্ড ছিল না? তোমাকে অনেক সুন্দর লাগছে, আর তুমি দাঁড়িয়ে পড়লে কেন? তোমাদের যা রোমান্স করা রুমে যে করো, এখন চুপ থাকো। এই জিনি কোথায় যাচ্ছ? দাঁড়াও। তুমি আমার হাত ধরেছো কেন? তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, তুমি ওই মেয়েটার হাত ধরো। আরে জিনি, তুমি রাগ করছো কেন? ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার বোন। বন্ধুরা, পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার বান্ধবীর ঘরটি কত সুন্দর এবং সুপারটি কত নরম। ও সরি, আমি ভুল করে ওর উপর বসে পড়েছি। এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। আউস, কি হলো জিনি? এটা কি করে হলো? তোমার হাতটি দাও, টেপ লাগিয়ে দিই। থ্যাংক ইউ প্রিন্স। প্রিন্স আমার ভাই, ওকে তুমি প্রিন্স ভাইয়া বলে ডাকবে। ওকে প্রিন্স ভাইয়া। ও আমার সতালা বোন, তুমি আমাকে প্রিন্স বলে ডাকতে পারো, সমস্যা নাই। মনে হয় ওর কোনো গার্লফ্রেন্ড আছে। প্রিয়া, আমি চলে যাচ্ছি এবং এই ময়লার ব্যাগটি ফেলে দিব। আরে এটা তোমাকে করতে হবে না, আমিও বাইরে যাচ্ছি, আমি ফেলে দিব। জিনি দরজা খোলো, আমি প্রিন্স। আরে প্রিয়া, তোমার ভাই তো আমার বাসায় এসেছে, কিন্তু কেন? অনেকদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসো না, এই জন্য আমার ভাইকে তোমাদের বাসায় পাঠিয়েছি। এটা তুমি কি করলে প্রিয়া? আমি শুনেছি তুমি অনেক অসুস্থ, তাই তোমার জন্য কিছু খাবার এবং ঔষধ নিয়ে এসেছি, এগুলো খেয়ে নাও। তুমি আর কত নাটক করবে? মানে কি বলছো তুমি? আমি শুনে ফেলেছিলাম, তুমি তোমার বন্ধুদেরকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তাহলে তুমি এটা তো জেনেই গেছো। এই নাও, এটা তোমার জন্য। জানি না তোমার পছন্দ হবে কিনা। তুমি দিয়েছো বলে কথা, সুন্দর না হলে হয়? বন্ধুরা, আজ সকাল সকাল আমি অফিস যাচ্ছিলাম, তখনই আমার গাড়ির সামনে একটি গাড়ি এসে পড়লো। আরে কে আমার গাড়ির সামনে আসলো? প্রিয়া, তুমি আমার গাড়ি থেকে এক্ষুনি নামো। না, তুমি এরকম করো না, আমি তোমাকে ভালোবাসি, তাই না? তারা তোদের ব্যবস্থা করছি আমি। তুমি দূরে গিয়ে মরো, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। তুমি আদৌ গোসল করেছো কিনা সন্দেহ। দাঁড়া, তোদের দুজনকে ছাড়বো না আমি। প্রিয়া, আমি আবারও বলছি, তুমি জলদি আমার গাড়ি থেকে নিচে নামো। ওই হিরো, তোমার গাড়ি নো পার্কিং এ আছে, এখান থেকে জলদি সরাও। এই, আমি চলে যাচ্ছি, তুমি এই মেয়েটির সঙ্গেই থাকো। আরে ছেলেটি কি করে দিল? ধুর বদমাশ কোথাকার। ওয়াও, কি নরম ঠোঁট, অনেক মজা লাগলো। কেউ আসো, দরজা খুলো। আরে তুমি আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছো। কিন্তু আমার তো এই অ্যাড্রেসে আসার কথা ছিল। আরে মায়ের কল এসেছে। জিনি, তোমার কাছে এখন যে এসেছে সে তোমার ছোটবেলার বন্ধু প্রিন্স। মা, এটা কিভাবে সম্ভব? প্রিন্স এত বড় এবং বদলে যাবে কিভাবে? জিনি, প্রিন্স এখন বড় হয়ে গেছে, তুমিও তো বড় হয়ে গেছো, তাই না? আচ্ছা বাবা, আমি এখন রাখি। আরে মা, দাঁড়াও। এখন আমার এই বদমাশটার সঙ্গে থাকতে হবে। তুমি কে? তুমি আমার রুমে কি করতেছো? তুমি এটা কি বলতেছো? এটা আমার রুম 2709। জিনি, পালাও এখান থেকে। বাবা, আমি কোম্পানিতে পৌঁছে গেছি, কেউ জানতে পারবে না যে আমি এই অফিসের মালিকের মেয়ে। ওই দেখো, আমাদের বসের মেয়ে চলে এসেছে। আমি তো কাউকে বলে আসিনি। এই বহুরূপী কে যে নকল জিনিস সেজে এসেছে? এই মেয়ে নকল জিনিস সেজে এসেছে, একে তো আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ম্যাম, এই মেয়ের কাছেও তো আপনার মতো ব্যাগ। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং জলদি কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করো।